বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টকটা শেয়ার করছি। দেখুন, প্রথমে মৌরলা মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিলাম। ভাজা হয়ে গেছে, এবার কাঁচা আমগুলো দিয়ে দেবো। হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা 4টে। আম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, ঢাকা খুলে দেখি, হ্যাঁ, আমার একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক রান্না হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি খাবারে কী কী নিয়েছি। ভাত, পেঁয়াজ, শসা, পুঁই শাকের চচ্চড়ি, মৌরলা মাছ আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক, আর বাটা মাছে আলু ফুলকপি দিয়ে ঝোল। ঠিক আছে, আর মৌরলা মাছের কাঁচা আম দিয়ে টকটা শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, পুঁই শাকের চচ্চড়িতে আলু, শিম, মূলো, বেগুন, বড়ি দিয়ে করেছি, ভালোই হয়েছে খেতে। ঠান্ডা লাগছে, তার জন্য সোয়েটার পরে নিয়েছি। বাটা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, পাতলা ঝোল। বেগুনও দিয়েছিলাম। বাটা মাছের ঝোলটা একদম কম মশলায় রান্না করেছি বন্ধুরা। বাটা মাছের পেটে ভর্তি ডিম। বন্ধুরা, মৌরলা মাছের টক খেয়ে দেখি কেমন হয়েছে। ভাবছিলাম যে কাঁচা আমের টক হবে না, প্রচণ্ড টক। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আম দারুণ টক, দারুণ। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।